আপনি তোষণের রাজনীতি আপনি করে এসছেন যে বাংলাদেশিদের ওপর ভালোবাসা কেন, আর বাংলাদেশিরা বলতে পারবেন মমতা ব্যানার্জির ওপর ভালোবাসা কেন। আপনি তোষণ করছেন, আপনি হিন্দু মুসলিমের মাঝে তোষণ মানে একদম ভাগাভাগি জায়গায় পৌঁছে দিয়েছেন। আপনার শাসনে, আপনার দুর্নীতিগ্রস্ত শাসন নিয়ে মনে হচ্ছে আমরা আবার সেই ব্রিটিশ আমলে ফিরে গেছি। কে কার ওপর বোঝা চাপাচ্ছে, কে কার ওপর বোঝা চাপাচ্ছে? অনেক কিছু হয়ে গেলো, একবার কেটে দেবো, জলে ভাসিয়ে দেবো, সব কিছু হয়ে গেল। এখন হচ্ছে আপনার বাবরি মসজিদ নিয়ে। তো ওনার বক্তব্য হচ্ছে আমরা যদি বাবরি মসজিদ করি তাহলে আমরা 33% থেকে 40% বেড়ে যাব। আমার মনে হয় না কোনো মুসলিম হিন্দু বলে বলছি, তারা কেউ আপনার পাশে দাঁড়াবে। ভারতবর্ষ, ওয়েস্ট বেঙ্গলে শুধু একটাই জাতি থাকবে, সেটা হচ্ছে হিন্দু। আমরা হিন্দু, আমরা পশ্চিমবঙ্গে থাকি, আমরা হিন্দু। আমরা ভারতবর্ষে থাকি, আমরা হিন্দু। আমরা হিন্দুস্তানি থাকি, আমরা হিন্দু। হুমায়ুন দা, আপনি অনেক বড় রাজনীতি, আমি একদম ছোট, আপনার কাছে অনেক ছোট, তবু আপনাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি এরকম উস্কানিমূলক আচরণ আর করবেন না। মানে এসআইয়ের যতটুকু আমরা দেখছি, আমরা যেভাবে কাজ করছি, তাতে মনে হয় না আর পাবে। কারণ আমি বলছি, আমি মুসলিম ভাই বোনদের বলছি, আপনারা তো এত বছর ধরে ভারতবর্ষে আছেন, পশ্চিমবঙ্গে আছেন, আপনার ঘরের ছেলেমেয়েরা আজকে কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে কাজ করতে, ব্যাঙ্গালোরে যাচ্ছে, উড়িষ্যায় যাচ্ছে। আপনার ঘরের ভাইটা যাচ্ছে ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিক নাম নিয়ে বাড়ি ফিরছে। আর আমাদের যারা বাংলাদেশি আছেন তারা একদম বুক ফুলিয়ে, একদম উল্টো পরিচয় দিয়ে, যাদের কোনো পরিচয় নেই, মিথ্যে পরিচয় দিয়ে প্রত্যেকটা বড় বড় অফিসে চাকরি করছেন। তারপরে সেই মুসলিম ভাইদের বলছি, আপনারা এসআর হওয়ার পরে আপনারা কি মনে করেন, আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন যে আপনারা কি আবার ওই দিদির, মিথ্যাচারী দিদির, ওই ভণ্ড দিদির হাতটা ধরবেন? যদি উনি ভালোবাসতেন, আজকে উনি যদি মুসলিমদের ভালোবাসেন, মুসলিমদের উনি ব্যবহার করতেন না। উনি মুসলিমদের ব্যবহার করেছেন। কি করেছেন মুসলিমদের জন্য? কি করেছেন আপনি বলুন না, কি করেছেন? ও যতগুলো কাজ করেছেন প্রত্যেকটার পেছনে একটা না একটা অভিসন্ধি কাজ করেছে ওনার। নয় ওনাকে ভোটের কাজ করেছে, ভোট ব্যাংকের কাজ করেছে, নয় কোনো রাজনৈতিক কাজ করেছে, নয় সাম্প্রদায়িক কাজ করেছে। এর বেশি কিচ্ছু করেননি, কারোর জন্য কিছু করেননি। হ্যাঁ, আপনি ওই একটা শব্দ জানেন, খেলা হবে। আপনি প্রত্যেক বছর খেলা দেখান। আপনি কি খেলা দেখান? আপনার খেলা হচ্ছে নৃশংসতা খেলা, মানুষ মারার খেলা। আপনাকেও বলছি দিদি, আমরা কিন্তু অনেক রক্ত ঝরিয়েছি, 21-এ ঝরিয়েছি, 24-এ ঝরিয়েছি। আমাদের এবার আর বাধ্য করবেন না, কারণ আমরা এবার ঝরাবো। 1 লাখ লোক নিয়ে আপনি দিল্লি যাবেন, কোথায় গেল সেই লোকগুলো? কারণ যেই মানুষগুলোর কথা বলছিলেন, সেই মানুষগুলো বুঝে গেছে যে আজকে 3 টিএমসি সরকার কী ভাবে আমাদের আত্মবিশ্বাস নিয়ে, আমাদের চাকরি নিয়ে, আমাদের খাদ্য নিয়ে, শিক্ষা নিয়ে, সব কিছু নিয়ে খেলেছেন।